হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো যাই হোক, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন আছে তার মধ্যে একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। তার এসএনডে বইয়ের উপর বেস করে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নাবলীর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে এই বর্ণনামূলক প্রশ্নাবলীর মানে পেজ 173 173 পেজের বর্ণনামূলক প্রশ্নাবলীর আমরা 10 থেকে স্টার্ট করব। তাহলে চলো স্টার্ট করছি। 10 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x 1/x minus 1/x স্কয়ার ইনটু dx। ঠিক আছে, এই e টু দি পাওয়ার x এর সঙ্গে 1/x টাকে z ধরে নেব। e টু দি পাওয়ার x সঙ্গে x টাকে z ধরে নেব। কত ধরলাম? z ধরলাম। কেন z ধরলাম? কারণ এইটার যখন ডেরিভেটিভ করব এই পুরো ফাংশনটা চলে আসবে। দেখো, তাহলে এটা কি ভাগের ফর্মুলা? ভাগের ফর্মুলা হলে নিচের ফাংশনটাকে স্থির রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশনটাকে স্থির রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ 1 বাই নিচেরটার স্কয়ার x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। ক্লিয়ার? এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিলাম, e টু দি পাওয়ার x কমন নিলে কত হচ্ছে x মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। এবার এখান থেকে কত হচ্ছে e টু দি পাওয়ার x, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে x বাই x স্কয়ার, তার মানে 1 বাই x মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 বাই x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু dz। দেখো পুরো ফাংশনটাই চলে আসছে, e টু দি পাওয়ার x 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx, e টু দি পাওয়ার x 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx। তাহলে এর জায়গায় কার মান বসাবো? dz বসাবো। তাহলে ইন্টিগ্রেশন ওভার dz, dz এর ইন্টিগ্রেশন কত? z প্লাস c, আর z কত ধরেছিলাম? e টু দি পাওয়ার x বাই x। তাহলে কত হচ্ছে e টু দি পাওয়ার x বাই x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? পরের ম্যাথ 11 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, e টু দি পাওয়ার x বাই x x log x প্লাস 1 ইনটু dx। ঠিক এটাতেও একই রকম ভাবে এই e টু দি পাওয়ার x এর সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে x আর x কেটে যাবে, পরে থাকবে কত? e টু দি পাওয়ার x log x। তার মানে এই পার্টটাকে ধরবো e টু দি পাওয়ার x log x টাকে ধরবো কত? z। বুঝতে পারলে? এর প্রথম রাশিটির সঙ্গে প্রথমটাকে গুণ করলে দেখো x আর x কেটে যাচ্ছে, পরে থাকছে e টু দি পাওয়ার x এর সঙ্গে log x। তাহলে e টু দি পাওয়ার x log x টাকে ধরবো আমি z। তাহলে এটাকে z ধরলে কত হচ্ছে? ফার্স্ট ফাংশন কে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ u ইনটু v এর ফর্মুলা, তাহলে log x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস এবার log x টাকে ঠিক রাখলাম, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কত হবে? e টু দি পাওয়ার x, বাইরে কত হচ্ছে dx ইকুয়াল টু কত হচ্ছে dz। এই e টু দি পাওয়ার x কমন নিচ্ছি, e টু দি পাওয়ার x কমন নিলে কত হবে? এখানে 1 বাই x প্লাস log x ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। সঙ্গে x ও কমন নিয়ে নাও, তাহলে e টু দি পাওয়ার x বাই x ও কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কত হচ্ছে 1 প্লাস x log x, তাই কি না? এই যে এখান থেকে যদি x কমন নিচ্ছে তাহলে তো এখানে x নেই, তাহলে x দিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 1 প্লাস x log x dx ইকুয়াল টু কত হচ্ছে dz। দেখো পুরো রাশিটাই চলে আসছে, এই যে পুরো রাশিটাই চলে আসছে। তাহলে এর জায়গায় কি বসাতে পারি? dz, ইন্টিগ্রেশন ওভার dz, dz এর ইন্টিগ্রেশন কত? z প্লাস c, z এর মান কত? z এর মান e টু দি পাওয়ার x into log x plus c equal to integrating constant। ক্লিয়ার? বোঝা গেছে? বারো নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার sin x plus cos x divided by sin x minus
এ। পরিষ্কার বোঝা গেছে? এই অঙ্কটা হচ্ছে 8 এর 1 আর 2 এর যোগফল, মানে 8 এর 1 আর 2 কে যোগ করলে এই অঙ্কটা পাবো। তবু আমি করে দিচ্ছি, দেখো এখান থেকে x মাইনাস এটাকে আমি ধরে নিলাম z। তাহলে এখান থেকে কত হচ্ছে dx, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 ইকুয়াল টু কত হচ্ছে dz, এমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে সাইন x এর জায়গায় কত হবে z প্লাস এ, x এর জায়গায় z প্লাস এ প্লাস cos x এর জায়গায় কত হবে z প্লাস এ ডিভাইডেড বাই কত হচ্ছে সাইন x মাইনাস এর জায়গায় z। পরিষ্কার? ইকুয়াল টু এবার সাইন a প্লাস b এর সূত্র, কত হচ্ছে সাইন a cos b প্লাস cos a সাইন b বলতে a। ঠিক আছে? এখানে cos a প্লাস b সূত্র কত? cos a cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। পরিষ্কার? আর নিচে কত আছে? নিচে আছে সাইন z ইন্টু dz। পরিষ্কার দেখতে পাচ্ছি? এইখান থেকে আর এইখান থেকে দেখো সাইন z কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? এখানে cos এ সাইন z কমন নিলে, সাইন z যদি কমন নিলে এখানে পড়ে থাকছে cos a মাইনাস সাইন a। পরিষ্কার? আর এইখান থেকে cos z কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে? cos z কমন গেলে পড়ে থাকছে কত? সাইন a প্লাস cos a, এখানে সাইন a থাকছে প্লাস cos a। পরিষ্কার? ডিভাইডেড বাই কত হচ্ছে সাইন z ইন্টু dz। পরিষ্কার? এবার cos a মাইনাস সাইন এটা কনস্ট্যান্ট, সেটা এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটাকে যখন ভাগ করব এটা কেটে যাবে, ঠিক না? তাহলে cos a মাইনাস সাইন এটা কি কনস্ট্যান্ট হবে, cos a মাইনাস সাইন a এটা ধ্রুবক পার্ট, ইন্টিগ্রেশন ওভার এটা দিয়ে এটাকে ভাগ করলে কত থাকছে 1, তার মানে শুধুমাত্র dz প্লাস, এবার সাইন a প্লাস cos এটা কনস্ট্যান্ট টার্ম, সাইন a প্লাস cos এটা কনস্ট্যান্ট টার্ম থাকলো, ইন্টিগ্রেশন ওভার cos বাই সাইন কত হচ্ছে cot z ইন্টু dz। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে cos a মাইনাস সাইন a আর dz এর ইন্টিগ্রেশন z, এখানে কত হচ্ছে সাইন a প্লাস cos a আর cot z এর ইন্টিগ্রেশন কত হচ্ছে log অফ সাইন z প্লাস c, ইমপ্লাইজ কত হচ্ছে cos a মাইনাস সাইন a। এইবার z এর মানটা কত হচ্ছে? z এর মানটা x মাইনাস a বসিয়ে দিলাম, এখান থেকে সাইন a প্লাস cos a log অফ কত হচ্ছে সাইন z এর জায়গায় x মাইনাস a। পরিষ্কার? প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার দেখো অ্যানসারে হয়তো এই পার্টটা থাকতে নাও পারে, এই যে a এর সঙ্গে গুণ করে যে এই পার্টটা, এটা নাও থাকতে পারে। a এর সঙ্গে এটা গুণ করলে একটা ধ্রুবক পার রাশি আসবে, ওই ধ্রুবক আর এই ধ্রুবক মিলে একটা নতুন ধ্রুবক ওরা নাম দিয়েছে। ঠিক আছে? কত নম্বর এটা? 12 নম্বর। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করে যে পার্টটা আসবে ধ্রুবক পার্ট, সেটাকে নাম দিয়েছে ওরা আলাদা করে। ঠিক আছে? তাহলে আমরা আলাদা করে দিতেই পারি, cos a মাইনাস সাইন a এর সঙ্গে গুণ করলে হয় x, আর এটার সাথে cos a মাইনাস সাইন a ইন্টু a। এই যে রাশিটা, এই রাশিটা আর এইখানে যে ধ্রুবক রাশিটা, এই দুটোকে যোগ করে ওরা আলাদা করে সমাকলন ধ্রুবক নাম দিয়েছে। এটা তো তোমরা করে নিও। ঠিক আছে? তেরো নম্বর ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x ইন্টু dx।
এই ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে cos x টাকে গুণ করে ধরছি, ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে cos x টাকে গুণ করে এটাকে z ধরলাম। এটা গুণের ফর্মুলা ফেলো, গুণের ফর্মুলা ফেললে কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন কত, তাই আর প্লাস দিয়ে প্লাস, এবার cos x টাকে ঠিক রাখলাম, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্স dx ইকুয়াল টু dz। ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখানে পড়ে থাকছে কত cos x, এখানে কত হচ্ছে মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। এই যে রাশিটা দেখো চলে এসেছে, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস sin x dx, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস sin x dx। এর জায়গায় কত বসাতে পারবো, এর জায়গায় বসাতে পারবো dz, dz এর ইন্টিগ্রেশন কত z প্লাস c, z এর মান কত, z এর মান ই টু দি পাওয়ার এক্স cos x, ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, फोर्टीन नंबर ম্যাথ কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স log of sec x plus 10x plus sec x, ঠিক আছে? এটা log of sec x plus 10x, এর সঙ্গে পুরোটার সঙ্গে প্লাস অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে কত sec x, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন ইনটু dx। কি করব দেখো, এই ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে এর প্রথম পার্টটাকে গুণ করে যেটা আসবে সেটাকে ধরে নিব। কোনটাকে, ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে log of sec x plus 10x, এই পার্টটাকে ধরে নিলাম আমি z। তাহলে এটা u ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটাকে ঠিক রাখলাম, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1/sec x plus 10x, log x এর ডেরিভেটিভ 1/x, তো log x এখানে x আছে কি, x নেই, ফাংশন অফ x আছে, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে sec x এর ডেরিভেটিভ কত হবে, sec x into 10x প্লাস আর 10x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। পরিষ্কার বোঝা গেছে? প্লাস প্লাস, এবার পরেরটাকে ঠিক রাখলাম, log of sec x plus 10x টাকে ঠিক রাখলাম, আর ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার x, বাইরে কত হবে dx, এটা পুরোটাই ইকুয়াল টু কত হচ্ছে dz। বোঝা গেছে? এবার দেখো ই টু দি পাওয়ার x আমি কমন নিলাম, এই dz টা একটু শেষের দিকে লিখি, ইকুয়াল টু dz, এই যে z এর ডেরিভেটিভ dz। এখান থেকে ই টু দি পাওয়ার x কমন নাও, কমন নিলে কত হচ্ছে, এইখান থেকে দেখো sec x আর sec x কমন যাচ্ছে, sec x কমন নিলাম, পরে থাকবে কত 10x প্লাস sec x, এই যে 10x প্লাস এখানে একটা sec x আছে, আর নিচে কত আছে sec x প্লাস 10x, ঠিক আছে? প্লাস ই টু দি পাওয়ার x তো কমন নেওয়া হয়ে গেছে, পরে থাকবে শুধু এটা log of sec x প্লাস 10x। পরিষ্কার বোঝা গেছে? এখানে dx ইকুয়াল টু dz। দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার x, এটাকে আগে লিখো, এটাকে এখানে এখানে কি হচ্ছে sec x প্লাস দিয়ে log of sec x plus 10x into dx equal to dz। দেখো এই রাশিটা এইখানে আছে, পরিষ্কার বোঝা গেছে? দেখো sec x plus log of sec x plus 10x, sec x plus log of sec x plus 10x into e to the power x, e to the power x dx, dx equal to dz। তাহলে এর জায়গায় আমি বসাতে পারি dz। এবার dz এর ইন্টিগ্রেশন কত, z plus c, z এর মান কত e to the power x log of sec x plus 10x plus c, c equal to integrating constant। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা তোমাকে ধরতে হবে পুট। পরিষ্কার? এবার নেক্সট পরের ম্যাথ,
15 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 15 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার e to the power x into 1 plus x square divided by 1 plus x এর হোল স্কয়ার। ঠিক আছে, এই ম্যাথটা খুব আসে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এখান থেকে এটাকে লেখা যায় এরকম করে e to the power x, আর এখানে লেখা যায় x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x লেখা যায়। এটা এই যে প্লাস 2x আর মাইনাস 2x কেটে যাবে, যা ছিল তাই আছে। ঠিক আছে, নিচে কত হচ্ছে এখানে x প্লাস 1 এর হোল স্কয়ার ইন্টু dx। এবার ইমপ্লাইজ e to the power x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 2x ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইন্টু dx। ইমপ্লাইজ কি হচ্ছে, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হচ্ছে, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 2x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার পরিষ্কার dx। এবার আলাদা আলাদা করে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করছি e to the power x dx মাইনাস 2 ইন্টু এই যে 2 ইন্টু x e to the power x e to the power x বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? এবার e to the power x ইন্টু dx মাইনাস 2 ইন্টু এইটাকে লেখা যায় x প্লাস 1 মাইনাস 1 ইন্টু dx বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। x প্লাস 1 মাইনাস 1, এই যে এখানে x প্লাস 1 মাইনাস 1 করলাম। কেন করলাম? কারণ নিচে x প্লাস 1 আছে, এটা দিয়ে এটাকে আলাদা করব, এটা দিয়ে এটাকে আলাদা করব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন ওভার e to the power x dx মাইনাস 2 ইন্টু এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 1 বাই x প্লাস 1, x প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে উপরে x প্লাস 1 আছে একটা, আর নিচে x প্লাস 1 তার হোল স্কয়ার আছে, তাহলে একটা কাটবে, একটা নিচে থাকবে, তাই তো? আর এটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস 1 বাই x প্লাস 1, এই যে 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এটা হোল স্কয়ার থাকছে। ঠিক আছে, এখানে সঙ্গে e to the power x ও থাকছে dx। আবার একই রকম এই e to the power x এর সঙ্গে প্রথমটাকে ধরে নিয়ে গুণ করে ধরে তারপরে সেটাকে ধরো। তাহলে ধরলে কি হচ্ছে, e to the power x এর সঙ্গে এটাকে গুণ করলে কত হচ্ছে e to the power x বাই x প্লাস 1 ইকুয়াল টু z। তাহলে এর ডেরিভেটিভ করব, তাহলে নিচেরটাকে ঠিক রাখলাম, উপরেরটা ডেরিভেটিভ e to the power x মাইনাস উপরেরটাকে ঠিক রাখলাম, নিচেরটা ডেরিভেটিভ কত 1 বাই নিচেরটার স্কয়ার x প্লাস 1 এর হোল স্কয়ার, বাইরে কত হচ্ছে dx ইকুয়াল টু dz। বোঝা গেছে? দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে আর e to the power x টাকে কমন নিয়ে নাও, কমন নিলে এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা কাটবে, একটা কাটবে, একটা থাকবে, তাই তো? x প্লাস 1 আর x প্লাস 1 একটা কেটে যাবে, একটা x প্লাস 1 থাকবে। আর e to the power x তো কমন নেওয়া হয়ে গেছে, এখানে কত আছে 1, তাহলে মাইনাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার ইন্টু dx ইকুয়াল টু dz। দেখো তো e to the power x 1 বাই x প্লাস 1 মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার dx, এই রাশিটাই আসছে কিনা? তাহলে এর জায়গায় আমি কি বসাতে পারবো, dz। তাহলে ইন্টিগ্রেশন ওভার e to the power x ইন্টু dx মাইনাস 2 এর জায়গায় বসাতে পারবো dz। তাহলে e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x আর 2 dz এর ইন্টিগ্রেশন z প্লাস c। তাহলে e to the power x মাইনাস 2 z এর মান কত e to the power x by x plus 1 plus constant c equal to integrating constant। ক্লিয়ার বোঝা গেছে? এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, খুবই আসে পরীক্ষায়, তো এটা ভালো করে করবে। সমস্ত ম্যাথই ভালো করে করতে হবে, তার মধ্যে এগুলো এক্সেপশনাল যেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এর পরবর্তী ম্যাথ আমরা দেখবো। এর পরবর্তী ম্যাথ কি আছে, সিক্সটিন নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার রুটের মধ্যে আছে sin x
ইন্টু কত আছে কস কিউব এক্স। এই সাইন এক্সটাকে জেড স্কোয়ার ধরবো, সাইন এক্সটাকে জেড স্কোয়ার। সাইন এক্সের ডেরিভেটিভ কত কস এক্স ইন্টু ডিএক্স, আর জেড স্কোয়ার মানে কত হচ্ছে 2z dz। বোঝা গেছে? তাহলে এইখান থেকে সাইন এক্স এর জায়গায় কত বসাবো জেড স্কোয়ার, জেড স্কোয়ার বসালে এখানে জেড হবে, এখানে হচ্ছে কস কিউব এক্স, আর ডিএক্স এর জায়গায় কত হবে 2z dz বাই 2z dz বাই cos x। পরিষ্কার? এই একটা cos x একটা cos x কাটবে, 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, জেড আর জেড গুণ করলে কত হচ্ছে জেড স্কোয়ার, আর এইখানে থাকছে কত একটা cos কাটছে cos স্কোয়ার x ইন্টু dz। পরিষ্কার? তাহলে 2 ইন্টু এখানে কত হচ্ছে জেড স্কোয়ার cos স্কোয়ার x টা লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার x ইন্টু dz। সাইন এক্স এর মান কত জেড স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার কত হবে, তাহলে জেড টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে এই জায়গায় হবে জেড টু দি পাওয়ার 4। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার জেড স্কোয়ার 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4। এই যে সাইন এক্স এর মান জেড, তাহলে সাইন স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করলে এটারও স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। এবার মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে জেড স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে জেড টু দি পাওয়ার 6 ইন্টু ডিজেড। 2 ইন্টু এর ইন্টিগ্রেশন কত হবে জেড কিউব বাই 3, আর এর ইন্টিগ্রেশন কত হবে জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2/3, এই যে 2/3 জেড কিউব। তাহলে এইখান থেকে জেড এর মানটা কত হচ্ছে সাইন এক্স এর পাওয়ারে হাফ। তাহলে এইখানে যখন জেড কিউব দরকার, জেড কিউব, তাহলে কি হবে 3/2, তাহলে সাইন 3/2 এক্স, এটা হলো একটা। আর 2/7 মাইনাস 2/7 সাইন এক্স এর পাওয়ারে কত হবে 7/2 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? 16 নাম্বার ম্যাথ। নেক্সট পরের ম্যাথ, সতেরো 18 19 20, 17 18 19 20 এই চারটে ম্যাথ একই রকম, এই চারটে ম্যাথ একই রকম। একটা ম্যাথ খুব ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু সব ম্যাথ পারা যাবে। যেমন মনে করো 19 নাম্বার ম্যাথটা, আমি 19 নাম্বার ম্যাথটাকে স্টার্ট করছি। সতেরো নম্বর ম্যাথ দিয়ে স্টার্ট করছি। 17 নম্বর ম্যাথ কি আছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত আছে ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তো এই ম্যাথটা দুটো পদ্ধতিতে করা যায়। এক, ডাইরেক্ট আমি এটাকে সাজাবো, মানে এখানে দুটো ফাংশন আছে, এই সাইন এক্স প্লাস কস এক্স, এই ত্রিকোণমিতি ফাংশনটিকে একটি ফাংশনে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে কিভাবে করব দেখো তো, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এখানে আছে সাইন এক্স, এখানে লেখা যায় 1/√2, এখানেও লেখা যায় 1/√2 ইন্টু কস এক্স। তাহলে 1/√2 দিয়ে যখন আমি এটাকে গুণ করলাম, তো এটা তো অ্যাডজাস্ট করতে হবে, তো এটাকে অ্যাডজাস্ট করতে গেলে 1/√2 দিয়ে এখানে অ্যাডজাস্ট করতে হবে। এই যে 1/√2 কমন যাবে, এই 1/√2 সঙ্গে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত হচ্ছে এটা সাইন এক্স, এখানে কত হচ্ছে cos π/4, cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস এখানে কি হচ্ছে সাইনে cos b বা cos a, cos x টাকে আগে লিখলাম, এবার এটা
সাইন কত ডিগ্রির মান, সাইন π/4। মানে এমন ভাবে এটাকে সাজাতে হবে যেন সূত্র পড়ে সাইন এ কস বি প্লাস দেখো কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে dx বাই কত হচ্ছে সাইন x প্লাস π/4। সাইন এ প্লাস বি সূত্র, সাইনটা উপরে উঠলে কি হবে, সাইনটা উপরে উঠলে cosec x প্লাস π/4 ইন্টু dx। এবার 1/√2 cosec x এর ইন্টিগ্রেশন log of cosec x মাইনাস cot x প্লাস π/4। অ্যান্সার তোমাদের আলাদা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, প্লাস সি। ঠিক আছে, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম কি, dx বাই কত আছে sin x প্লাস cos x ইন্টিগ্রেশন ওভার, এইখানে কিছু নেই মানে কত আছে 1, এখানেও কিছু নেই মানে কত আছে 1। মানে এইটাকে সাজাতে হবে, দেখতে হবে কার আকারে, dx বাই a cos x প্লাস b sin x বা a sin x প্লাস b cos x। তাহলে cos x টাকে আগে লিখি, cos x টাকে আগে লিখলে কি দাঁড়াচ্ছে, dx বাই cos x টাকে আগে লিখলে cos x, আর এখানে কত হচ্ছে sin x। ইচ্ছা মতো করতে পারো। তাহলে এখানে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 ইকুয়ালস টু লিখতে পারি r cos থিটা, আর এইখানেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইকুয়ালস টু লিখতে পারি r sin থিটা। এই দুটোকে বর্গ করে যোগ করে দাও, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু কত আছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তাহলে ইমপ্লাইজ r স্কয়ার সমান সমান কত হচ্ছে 1 স্কয়ার 2, ইমপ্লাইজ r ইকুয়াল টু কত হচ্ছে √2। ঠিক আছে, এবার কোথায় বসাবো, নাকি dx বাই এই 1 এর জায়গায় কত বসাবো, 1 এর জায়গায় বসাবো r cos থিটা। তাহলে আগে cos x টাকে লিখি, এই cos x টাকে আগে লিখলাম, আর r cos থিটাটাকে cos থিটা r টাকে এখানে বসিয়ে দিলাম, প্লাস এই sin x টাকে sin x লিখলাম, আর 1 এর জায়গায় কত বসাবো r sin থিটা, তা r টাকে লিখলাম এখানে sin থিটা। পরিষ্কার বোঝা গেছে। এইখান থেকে দেখো 1/r টা কমন যাচ্ছে, তাহলে dx বাই কত হচ্ছে এই cos a cos b প্লাস sin a sin b, তাহলে কি হচ্ছে cos x মাইনাস থিটা। পরিষ্কার। এবার r এর মানটা কত, r এর মানটা হচ্ছে 1/√2, আর cosটা উপরে উঠলে কত হবে sec x মাইনাস থিটা। থিটার মানও বের করা যাবে এখান থেকে। থিটার মান কিভাবে বের করব, r sin থিটা বাই r cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1/1, তাহলে tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1, থিটা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে π/4। তাহলে sec থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে, sec x এর ইন্টিগ্রেশন log of sec x মাইনাস π/4, মানটা বসিয়ে দিচ্ছি একবারে, log of sec x, sec থিটা ইন্টিগ্রেশন sec x এর ইন্টিগ্রেশন log of sec x প্লাস tan x, তাহলে tan x মাইনাস π/4। এবার দেখো অ্যানসারটা দুটো কি, একটা cosec এর আকারে এসছে, আর এই অঙ্কটাই করলাম এটা sec এর আকারে এসছে। যদি এটাকে এই cosটাকে আগে ভাবতাম, সাইনটাকে পরে ভাবতাম, তাহলে কিন্তু cos a cos b সূত্র পড়তো, তাহলে কিন্তু এখানে sec আসতো, আর sec আসলে কিন্তু আবার ওই সূত্রটাই অ্যাপ্লাই হতো। ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে 17 নম্বর ম্যাথ। আঠেরো নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই 3 sin x মাইনাস 4 cos x। যেমন এই অঙ্কটা একটি পদ্ধতির মাধ্যমেই শুধু হবে, মানে dx বাই a sin x প্লাস b cos x। এই a ইকুয়াল টু কত এখানে 3, আর b ইকুয়াল টু কত -4।
তাহলে শুধু এই পদ্ধতির মাধ্যমে এখানে করতে পারবে। কারণ কি, এখানে ত্রিকোণমিতির এমন কোনো মান জানা নেই যেটা 3/4 বা কিছু আকারে সাজিয়ে নিয়ে ত্রিকোণমিতির ওই ডিগ্রি আকারে মানগুলো বসাবো, তাহলে সেই আকারে কিন্তু সাজানো যাবে না। অতএব এখান থেকে ডাইরেক্ট ধরে নেব 3 = কত, আর cos থিটা, আর -4 = আর sin থিটা। পরিষ্কার বোঝা গেছে? 3 = আর cos থিটা, -4 = আর sin থিটা। দুটোকে বর্গ করে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে, r² cos² থিটা প্লাস r² sin² থিটা। তাহলে 3 × 3 = 9, 4 × 4 = 16, কত হচ্ছে 25, r² cos² থিটা প্লাস sin² থিটা 1 ইমপ্লাইজ r = কত হচ্ছে 5। আর কি হচ্ছে, দুটোকে ভাগ করে দাও, আর sin থিটা, আচ্ছা এটা প্লাসটাই ধরো, অসুবিধা নেই, এখানে মাইনাস থাকলে এটা প্লাস আকারেই ধরো। তাহলে r sin থিটা বাই r cos থিটা, r sin থিটার মান কত 4/3 ইমপ্লাইজ tan থিটা = কত হচ্ছে 4/3 ইমপ্লাইজ থিটা = কত হচ্ছে, থিটা = tan ইনভার্স 4/3। পরিষ্কার বোঝা গেছে? এইবার তুমি মানগুলো বসিয়ে দাও, তাহলে dx/3 এর জায়গায় কত বসাবো, r cos থিটা, তাহলে আগে sin x টাকে লিখি আগে, তারপরে 3 এর জায়গায় r cos থিটা, আর cos থিটা মাইনাস 4 এর জায়গায় কত বসাবো, r sin থিটা, আর sin থিটা ইনটু কত আছে cos x। পরিষ্কার বোঝা গেছে? এবার এখান থেকে 1/r কমন নিলাম, তাহলে dx বাই কত হচ্ছে sin x cos থিটা মাইনাস cos x sin থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/r, এটা sin a cos b মাইনাস cos a sin b, তাহলে কি হচ্ছে sin a মাইনাস b সূত্র, sin x মাইনাস থিটা সূত্র, এটা উপরে উঠলে কত হবে, 1/r এর মান কত, r এর মান 5, সাইনটা উপরে উঠলে cosec x মাইনাস থিটা, এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, cosec x এর ইন্টিগ্রেশন log of cosec x মাইনাস থিটার মান cosec x মাইনাস থিটা log of cosec x মাইনাস cot x মাইনাস থিটা। পরিষ্কার বোঝা গেছে? প্লাস সি, এবার 1/5 log of cosec x মাইনাস থিটা, থিটার মান কত, থিটার মান হচ্ছে tan ইনভার্স 4/3 মাইনাস cot x মাইনাস থিটার মান কত, tan ইনভার্স 4/3। পরিষ্কার বোঝা গেছে? প্লাস কনস্ট্যান্ট। তো অঙ্কগুলো অ্যান্সার কিন্তু নাও মিলতে পারে, কেন, কারণ এখানে cosec x আমি cosec থিটা নিয়ে এসেছি, cosec এর জায়গায় তোমার secও আসতে পারে যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে? তাহলে এখন বইয়ের মধ্যে কিভাবে করা আছে ওটা নিজের মতো করে তোমরা করতে পারবে। তাহলে এই ম্যাথটা কিন্তু তোমাকে এই প্রসেসের মাধ্যমেই করতে হবে, যখন 3, 4 যখন এটাকে সাজাতে পারবো না। যেমন পরেরটাকেই বুঝতে পারবে, আবার যেমন পরের ম্যাথটাই দেখো, আরো ক্লিয়ারলি বুঝে যাবে। 19 নাম্বার ইন্টিগ্রেশন ওভার কি আছে, dx বাই কত আছে cos 2x আর √3/2 ইন্টু √3 ইন্টু কত হচ্ছে sin 2x, cos 2x প্লাস √3 ইন্টু sin 2x। দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে 2 দিয়ে যদি ভাগ করি আর এখানেও 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে √3/2 এরও মান আছে আর 1/2 কিন্তু মান আছে, এবং মানটা কিন্তু একই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, এখানে 1/2টা সামনে থাকবে 1/2, আর dx বাই কত হচ্ছে, এটাকে লিখলাম cos 2x, এটা কিন্তু সেকের আকারে নিয়ে আসছি, দেখো cos 2x, আর এটা হচ্ছে cos কত ডিগ্রির মান, হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos π/3 প্লাস এখানে কি হচ্ছে sin 2x ইন্টু sin কত ডিগ্রির মান, √3/2 sin 60 ডিগ্রির মান π/3। দেখো cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b টা উপরে উঠলে কি হবে, sec, এই যে sec চলে আসলো, আগের অঙ্কটাতে cosec ছিল, তো ওটা ইচ্ছা মতো করা যাবে।
তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b 2x মাইনাস পাই বাই 3। এবার এটা উপরে উঠলে কত হবে, এটা উপরে উঠলে sec 2x মাইনাস পাই বাই 3 ইন্টু dx। এবার sec x এর ইন্টিগ্রেশন কি log of sec x sec x এর ইন্টিগ্রেশন log of sec x প্লাস tan x x বলতে পাই বাই 3। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে। কিন্তু এটাকে তো x ভেবেছি, তো x নেই, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে 2, যার জন্য 2টা ডিভাইডেড বাই 2 প্লাস a। এবার এই 2 কত হচ্ছে 1/4, 1/2 মিলে 1/4 যা আসবে এটাই অ্যান্সার 19 নম্বর ম্যাথ। 1/4 log tan x প্লাস পাই বাই 12। আচ্ছা, এটা জেনারেল ফর্মুলাটা ফেলে নেই, ওরা tan x/2 প্লাস পাই বাই 4 আকারে সূত্র ফেলেছে, তোমরা এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। পরিষ্কার? টোয়েন্টি নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 20 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে 1 প্লাস sin x। এটা তোমাদের HW দেব, তো তার আগে একটু সিম্পলিফাই করে দিই। dx বাই এই 1 এর জায়গায় কি লেখা যায় cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 প্লাস এখানে কি লেখা যায় 2 sin x/2 ইনটু cos x/2। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, আর রুটটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত ইন্টিগ্রেশন ওভার dx বাই পড়ে থাকছে কত cos x/2 প্লাস sin x/2। এবার দেখো এটাকে কি করব 1/√2 দিয়ে গুণ করব, 1/√2 দিয়ে গুণ করব, আর √2 দিয়ে অ্যাডজাস্ট করব। এটা cos π/4, এটা sin π/4। আবার সেই সূত্র অ্যাপ্লাই করে সেটাকে উপরের দিকে তুলবো। তাহলে যাই হোক এই ম্যাথটা তোমাদের HW থাকলো, এটা তোমরা করে নিও। তাহলে যাই হোক বর্ণনামূলক প্রশ্নাবলীর পেজ 173 এর 10 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করা হলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে স্কিপ না করে পুরোটাই দেখবে, কারণ ভিডিওগুলি একমাত্র শুধুমাত্র তোমাদের জন্যই বানানো। আর ভিডিওগুলি তোমাদেরকে বলছে যে এত নিখুঁতভাবে দেখবে যেন ইন্টিগ্রেশনে কোথাও সমস্যা না হয়, আর আশা করছি কোথাও সমস্যা থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।